আজকে একটা দৃশ্য দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠানে অনেকের পক্ষে আছি এই কথা বলে দোকানের মালপত্র সব লুট করছে। এটা আপনি ফিলিস্তিনের পক্ষে আছেন না ফিলিস্তিনের বিপক্ষে গেলেন? আমি যে হাদিস পড়লাম না একটা, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবীজির কাছে শুনেছি, মানিদ্দাহা মা লাইসা লাহু ফালাইসা মিন্না। পৃথিবীতে যেটার অধিকার তোমার নেই, তুমি যদি ওই জিনিস নিজের দখলে নিয়ে নাও, বিশ্বনবী এক নম্বরে বলেন সে আমার উম্মতের ভেতরে আর নেই। সুতরাং আজকে এর পক্ষে আছি এই কথা বলে সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা লুটপাট চালিয়েছেন, চুরি করেছেন, দখলদারি করেছেন, নিজেদের দখলে নিয়েছেন, আল্লাহর কসম আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, মুসলমান নাম নিতে পারেন, আপনি আর মুসলমান নেই। আমার কথার অর্থ বোঝেন? এই কাজটা করে কারা দুর্বিসন্ধি করছে এ দেশটাকেও বানানো। আজকের মাহফিলটা একটা ব্যতিক্রম দেখলাম। অন্যান্য মাহফিলে প্রশাসন আছে, বিভিন্ন প্রশাসন, হয় আর্মি আসে, বিডিআর আসে, পুলিশ আসে, আজকে আছে কিন্তু মহিলারাও আছে। মানে গ্রাম্য পুলিশ যেগুলো, মহিলা আনসার পর্যন্ত এসেছে। ভালো, আলহামদুলিল্লাহ। মেয়েদের সেক্টরে এদেরই দায়িত্ব পালন করা দরকার। আমি কিছুদিন আগে বাইরের কিছু দেশে ছিলাম, দেখেছি আসামির ধরতে হলে মহিলা পুলিশ সাথে করে নিয়ে এসে মহিলাকে নিয়ে যাবে। আমাদের দেশে অনেক জায়গায় এটা পাওয়া যায় না, পুরুষ মানুষ মহিলা আসামি ধরে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ওর স্ত্রী হয়। ওটাই বাবা শাহজালাল, সব হালাল। এটা ঠিক না। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে পাশে যেহেতু আমাদের প্রতিবেশী, বিশেষ করে মুসলিম ভাই বোনরা অনেকে এই 100 হাত দূরে মনে হয়। এখানে একটা তার কাটা আছে, এরপরে ওনারা বসবাস করছে। বিশ্বের যত মুসলমান আমরা সব ভাই ভাই। আল মুসলিম ও আখুল মুসলিম। এই কোন জায়গায় কি এমন আছে যে আল মুসলিম ও আল মুশরিকু আখুন, যে মুসলমান আর মুশরিক ভাই ভাই? নেই। মুসলমান এবং মুসলমান যারা আছে, এ যদি আমেরিকায় বাস করে সে আমার ভাই। সুতরাং পাশে যারা আছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কোরআনে কারিমের অনুষ্ঠান থেকে তাদেরকেও সাদর সম্ভাষণ এবং সালাম জানাচ্ছি। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যিনি কঠিন পরিস্থিতিতে মুসলমানদের ওপরে যে কারবালা চলছে, এখন যদি কেউ বসে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যে যা করছে করুক গা, হবে? কারণ ঈমান টিকিয়ে রাখতে হলে কয়েকটা ধাপ আছে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া যালিকা আদআফুল ঈমান ইলা আখিরিল হাদিস। এটা বুখারী শরীফের ভেতরে এসেছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে, তিনের ওপরে যেটা চলছে এটা অন্যায় কিনা বলেন তো? বলেন বলেন। তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রের শুধু 2টা রাষ্ট্র বাদ দিয়ে সবাই এটাকে ধিক্কার জানিয়েছে। এক আমেরিকা, আর এক আমাদের এই পাশের উগ্রপন্থী দাদা, সবাই না, উগ্রপন্থী হিন্দু দাদা যারা আছে তারা, বিশেষ করে পৃথিবীর নিকৃষ্ট মানুষ 6 জন, তার ভেতরে মোদি একজন। আর ওনার অনুসারে যদি কেউ থাকেন আবার মন খারাপ করেন না, কারণ এটা তো আর আমি বানাইনি, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। পৃথিবীতে নিকৃষ্ট মানুষের তালিকা আছে 6 জনের, তার ভেতরে উনি একজন। আরেকজনেরটা আছে, আগে বলতে পারতাম না, এখন বলে ফেলছি, হাসিনা। তাহলে ওনারা 2 জন প্রায় এক জায়গায় আছে। এতদিন যদিও বলতো তারা একটা মিথ্যা কথা যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা দাহা মিথ্যা কথা না? দাদা তো যে অবস্থা এখনো পর্যন্ত, যদি স্বামী স্ত্রী সত্যি হতে চায় যে দাদারে মুসলমান হওয়া লাগবে। আরে বুড়ো বয়সে ওরা মুসলমানই কে দেবে? ওই বয়সের হাজাম লাগবে না? তাছাড়া এই বয়সের মানুষ দিয়ে যদি নিয়ে যান, ও পাকা মতো সওয়াল। ও শেষে দেখা যাচ্ছে যে বুড়ো মানুষ হাজাম আগা কাটতে যে গুড়া কেটে ফেলেছে। দাদার জীবনের মতো স্বামী স্ত্রী হওয়ার স্বাদ মিটে যাবে। এই জন্য এটা সম্ভব না। এতদিন আমাদের মিথ্যা কথা ছড়িয়েছে, আমরা এটা অন্তত বিশ্বাসও করতাম না, কারণ এটা ও দাদার কপালে হেদায়েত নেই। 26টা আয়াতের বিরুদ্ধে মামলা দিয়েছিল,
চিন্তা করতে পারেন? আবু জেহেলের জামানায়ও এ কাজ করা হয়নি, অথচ এই নব্য আবু জেহেল পৃথিবীর নিকৃষ্ট মানুষ। দুই জাতির নাম আমরা পাচ্ছি, একটা ইহুদি আর একটা মুশরিক। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে আল্লাহ বলেন অবশ্যই পৃথিবীতে ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য দুইটা জাতিকে নিকৃষ্ট শত্রু হিসাবে আপনি দেখতে পাবেন, একটা ইহুদি আর একটা মুশরিক। তাম পৃথিবীতে মুসলমান ধ্বংস করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন তাদের ভেতরে দুইটা জাতি অন্যতম, আর তাদের সহযোগিতার জন্য এগিয়েছে খ্রিস্টানরা। এ কঠিন মুহূর্তে তাম দুনিয়ার মুসলমানেরা যারা ঈমান বাঁচানোর তাকিদে প্রতিবাদ করছে, তোমাদের ভেতরে কেউ যদি দেখে কোনো অন্যায় কাজ, মানবতা বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ, ফালিও গাজ্জিরহু বিয়াদিহি, সে যেন অবশ্যই সেটা বন্ধ করে দেয় তার হাত দিয়ে। এখানে ইয়াদুন মানে কোন হাত বলেন তো? ইয়াদুন শব্দের কয়েকটা অর্থ আছে। ইয়াদুন মানে শুধু এই হাত না, ইয়াদুন মানে ক্ষমতার হাত, ইয়াদুন মানে টাকা পয়সার হাত, ইয়াদুন মানে প্রভাব প্রতিপত্তির হাত, ইয়াদুন মানে এই হাতও হতে পারে। তাহলে তাম পৃথিবীর যারা আমরা আছি এখানে শুধুমাত্র বাংলাদেশের মুসলমানকে বলা হয়নি, মান রা মিনকুম, এ তাম দুনিয়ার জন্য এই হাদিস, না বাংলাদেশের জন্য। সুতরাং যে যেখানে আছেন নবীর উম্মত বলে দাবি করছেন, কেউ যদি এই অন্যায়টা দেখার পরে ঈমান রাখতে চান, ফার্স্ট ক্লাস ঈমানদার হতে চাইলে মাস্ট বি আপনাকে হাত দ্বারা, ক্ষমতা দ্বারা, পাওয়ার দ্বারা, অর্থ দ্বারা এটা বাধা দেওয়া লাগবে। এটা যেহেতু আমাদের হাতে এখন নেই, যাদের হাতে আছে তারা নিশ্চুপ হয়ে আছে। কিছু কিছু মানুষ আমরা দেখছি এর প্রতিবাদ জানাচ্ছে, বিশেষ করে ইরান, আফগানিস্তান। কালকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জামাতি ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল, ঢাকার উত্তরা, আপনারা জানেন এই মানুষগুলো উত্তরের, উনি আহ্বান জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার কাছে যে আপনি ব্যবস্থা করে দেন, আমরা ফিরে যেতে চাই। মাত্র 80 লাখ আছে ইহুদি এই দুনিয়ায়, এরা যদি 210 কোটি মুসলমানকে মেরে শেষ করে ফেলতে পারে তে আমাদের এমনি মরে যাওয়া ভালো। আর এমনিতেই রোগে শোকে মরা, কুকুর সিগালের মতো মরণ ছাড়া শাহাদতের মরণ পাওয়া এটা পরম এবং চরম সৌভাগ্যের। ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের ভেতরে যার ঈমান আছে আর যার কাজ কারবার আল্লাহর ভালো লাগে, তাকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয় না, দেয় শাহাদতের মরণ। এই জন্য এই মানুষগুলোর ভেতরে আকাঙ্ক্ষা জেগেছে, এই আকাঙ্ক্ষা আমাদের ভেতরেও থাকা দরকার। মাতা ওয়ালাম ইয়াগযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন যে লোকটা মরে গেল, কিন্তু তার মনের ভেতরে যদি এই কামনা বাসনা না থাকে যে আমি জিহাদ করব, শহীদ হব, সে যেন মুনাফিক হয়ে মরে গেল। এই আকাঙ্ক্ষা যখন ওনারা পেশ করছে, আমাদের মনে হয় আফগানিস্তান সরাসরি দাঁড়িয়েছে, তাদের তার এই ক্ষমতা নেই। পারমাণবিক শক্তি যাদের হাতে আছে তারা যদি সবাই আজ এই মাজলুম মানুষদের পক্ষে দাঁড়াতো, আকাশ বাতাস ভারী হওয়া, আপনি চিৎকার শুনেছেন গতকালকে বিকাল 3টার সময় যখন বম্বিং করছিল, এক একটা বমের সাথে 18-20 জন 30 জন আকাশে উঠতেছে। এগুলো আকাশে যায় না, আমি তো দৃশ্য দেখে মনে হচ্ছে ওরা আল্লাহর জান্নাতে উঠতেছে। হাসপাতালে ক্লিনিকে পর্যন্ত বম্বিং করা হয়েছে। একটা বাচ্চার মাথা উড়ে গেছে, বাবা তার সন্তানের শুধু বুকের ওপরে হাত দিয়ে আরশের দিকে তুলে ধরে বলছে, মালিক এই পৃথিবীতে 210 কোটি সন্তান মুসলমান আছে, এটা ভুয়া, এটা মিথ্যা কথা। আমার বিশ্বাস তাম দুনিয়ায় একজন মুসলমানও আর বেশি নেই। একটা ছোট্ট বাচ্চা কান্নাকাটি করছিল, এক সাংবাদিক লিখেছে যে বাচ্চাটা বলছে বম্বিং আমার উপরে করেন, আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের কোনো অভাব নেই। এজন্য বিশ্বের মুসলমানেরা কি জবাব দেবেন বলেন তো? আপনার ঈমানই তো থাকছে না। উনি শিরিকের কথা বলছিলেন যে শিরিক করলে ঈমান আমল সব নষ্ট হয়ে যায়, আর আমাদের তো এমনি সব নষ্ট হয়ে যাচ্ছে।